কামারের দোকানে যায়, আপনাদের দেশে আছে? কামার যখন ছুরি যত পুরান হক না কেন হাতে লইয়া জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? আগুনের ভিতরে ঢুকাইয়া দিলে আগুনে লোহাটারে জ্বালায়া কাঁচা বানায়। আগুন থেকে কামারে ছুরিটা হাত দিয়া বাইর কইরা হাতুড়া দিয়া টোকা মারে, ঠিক কিনা? টোকা মারলে কি হয়? ছুরির উপরের মরিচা গুলা জইরা ফইরা যায়, ঠিক কিনা? ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা। মুর্শিদ গুনা মনি গো আমার মুর্শিদ ফরস মনি গো, লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা। খুব খেয়াল, লোহা কাঁচা জঙ্কর ফুললে পরিষ্কার তোর মাজলে গোসলে রে। ও তোর মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা। বলেন তো আপনাদের দেশে লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কি লোহার দাম বেশি? এখন যদি স্বর্ণ দিয়া লোহা দিয়া স্বর্ণ কেউ নিতে চায়, আগে কি করবেন? ইচ্ছা মতন বানাইবেন। বলে তোমার কি মাথা ঠিক আছে? আমার এত দামি লোহা স্বর্ণ 1,30,000 টাকা পড়ি বর্তমান, কথা কন না? আর যদিও 100 টাকা করি হয় টন, 27 মনে 1 টন লোহা, 80 তলায় 140 1 মন। আল্লাহু আকবার বলেন। ওই লোহার টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায় না। স্বর্ণ বলে লোহা তুমি দামে কম, সম্মানে কম, ইজ্জতে কম, তুমি কম দামি লোহা, আমি স্বর্ণের সাথে লাইগো না, ফাইতা না কুলাইতা না। স্বর্ণ কয় অহংকার করো না, অহংকার করে শয়তানে, ঠিক কিনা? তুমি আমার চেয়ে দামে বেশি, সম্মানে বেশি, ইজ্জতে বেশি, কিন্তু তুমি কেন অহংকার করো? তুমি দামি স্বর্ণ জানোনি কিভাবে দামি হইলা, কিভাবে তুমি সম্মান পাচ্ছ? যদি আমি কম দামি হই আমার দেখতে সুন্দর লাগে না, কিন্তু জানোনি আমি কম দামি লোহা যদি তুমি স্বর্ণরে না ফিরাইতাম তুমি স্বর্ণ অলংকার হইতা না। আমি লোহা তোমারে ফিরাইতে ফিরাইতে একবার কানের দুল বানায়া দেই, ঠিক কিনা? আমার ফিডা খাইতে খাইতে গলার হার হইয়া যাও। আমি কম দামি লোহার যদি ফিডা না খাও স্বর্ণ তুমি অলংকার হইতে পারবা না, সন্দুকে থাকবা, মানুষের গলায় উঠতে পারবা না, ঠিক কিনা? ঠিক কম দামি লোহা যেইভাবে ফিডাইয়া স্বর্ণরে অলংকার বানায়া দেয়। জবান যদিও নাফাক হয়, আল্লাহর নাম এসমে জাতের জিকির দামি, আল্লাহ যেমন দামি, আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন সম্মানী, আল্লাহর নাম ওই নামটুকু আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন, এসমে জাতের জিকিরের ধাক্কা যখন কলবে লাগবে, কলবটা আর কলব থাকে না। মদিনাওয়ালা ঘোষণা করেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, যেই ব্যক্তির জবানে জিকির চলবে তার জবানটা আল্লাহর সিংহাসন হইয়া যাইব। ওই আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? কোন সমস্যা আছে? চক্ষু বন্ধ করতে হবে। তরিকা হলো 4টা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। যেই যেই তরিকাতে দাখিল হন না কেন প্রত্যেকের প্রিয় মুর্শিদ, প্রত্যেকের জন্য টাওয়ার। আপনার কলব মুতাওয়াজ্জহ থাকবে মুর্শিদের দিকে, মুর্শিদের কলব মুতাওয়াজ্জহ আছে স্বয়ং মদিনাওয়ালার দিকে, মদিনাওয়ালার কলব স্বয়ং মুতাওয়াজ্জহ আছে আল্লাহর দিকে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় বন্ধু আমি ফয়েজ দিই মদিনাওয়ালার কলবে, মদিনাওয়ালা ঘোষণা করে আমি ফয়েজ দিই যার যার মুর্শিদের কলবে। ভক্ত যখন মুর্শিদের দিকে কলব মুতাওয়াজ্জহ করে দেয়, তাওয়াজ্জহ দিতে দেরি ওই কলবটা মদিনার আয়না হইতে দেরি না। খুব খেয়াল করে বসবেন। কেন এই কথার দিকে গেলাম? মদিনার আয়না কি?
আদম বানাইলো, মানুষ বানাইলো, এই মোবাইলটুকু, মোবাইলের এত পাওয়ার। মোবাইল আছে, সিম নাই, মোবাইলের দাম নাই, যদিও টাওয়ার থাকে। দেহ আছে, কলম নাই, মানুষের কোনো দাম নাই। দেহ হইলো মোবাইল, কলম হইলো সিম, টাওয়ার হইলো মুর্শিদ। আল্লাহু আকবার কোন। ঈমান হইলো নেটওয়ার্ক, নেটওয়ার্ক ছাড়া যেইভাবে আপনি কথা বলা যায় না। মদিনা হলো ঈমান, নবী হলো ঈমান। ওই মুর্শিদের দিকে কলমটা মতওয়াজ্জ করে 5টা মিনিট আল্লাহ জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস ফুলের দেখা। আদম তো সামান্য নয়, মারহাবা আল্লাহ, কোরআন হাদিস ফুলের দেখা। আদম তো সামান্য নয়, আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস ফুলের দেখা। আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জাল্লাহ দেখো কোরআনে আলিফ লাম মিম সিফাতে বুনিয়াসে পাকো যাতে, বুনিয়াসে পাকো যাতে, নূর খলিফা আদম হয় কোরআন হাদিস ফুলের দেখা। আদম তো সামান্য নয়, জবান কর আল্লাহ আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আসরা ইলা শীতের কফিয়ত চলবে না, জবান করে আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আসরা ইলা শীতের কফিয়ত চলবে না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নামে গাছটিয়াছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মুদের নিশানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজরাইলা ছিলে নিমন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ আল্লাহ। অন্তর কালবে ডরে রে, আজরাইলা ছিলে ফালাই মুকার দরবারে। মারহাবা আল্লাহ। অন্তর কালবে ডরে রে, আজরাইলা ছিলে ফালাই মুকার দরবারে। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আইবে আমার বুকে আওয়াজ। কান্দে রে তোর পাগলেরা, নবী ডাকে রে তোর পাগলেরা, শান্তি দে মোর কোলে যাওয়ায়। জবান করেন আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আইবে আমার বুকে আওয়াজ। চাঁদ সূরজ রহতাওয়ারায়া, জিমিন সামার ফেরেশতারা, সদাই তারা পাগল পারা, নবী সদাই তারা পাগল পারা। ফুল তলে দিতে গলাওয়া, আই
আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ জবান হবে মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি ওলি দেশ কত ফুলের কোলে গলায় ললিয়া পিপার জড়ি ধরা গলায় ললিয়া পিপার ঝোলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ কামলি ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ জামান হবে আল্লাহ 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 জায়গা হবে নি আমার মওলানা শের নাই গাওয়া মসজিদ দেবী মাশের আমার কবর দিও ওইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ 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 রামবাসীর আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া ওয়া ভাইব দোয়া দিও সোজা সব যাবে চলিয়া মারহাবা আল্লাহ 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 সম্ভব হইল সাড়ে 3 হাত মাটি দিও ওইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা তো মুহাব্বতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে চলে আসবে চিন্তা করেন না ওয়ালায়ালে সাইয়্যিদ বাজার পৃথিবীতে যতগুলো লোক আসছে বা চলে গেছে সবাই বলবেন একসাথে আমরা যতগুলো নামাজ পড়ছি জুমা বলেন উক্তিয়া নামাজ বলেন হজ বলেন রোজা বলেন কবুল হয়েছে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে? আমি কি মিথ্যা বলতেছি না সত্য? পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফতি মুফাসসির কেউ বলতে পারবে না যে আজকে আমি হজ করে আসলাম আমার হজটুকু কবুল হয়েছে, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু নবীজি বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা, ও উম্মত তোর এই নাফাকিয় জবান দিয়ে একবার দুরূদ পড়বি সাথে সাথে আল্লাহ 10টি রহমত নাজিল করবে। শুধু 10টি রহমত দিয়ে আল্লাহ খুশি হয় নাই, আল্লাহকে আমি আরো সাথে সাথে 10টি নেক আমলে বসাইয়া দিলাম। এরপর আল্লাহকে আমি সন্তুষ্ট না, বান্দা পড়বি দুরূদ একবার, আমি সাথে সাথে তোর গুনার খাতা থেকে 10টি গুনাহ মাফ। বান্দারে আমি এরপরও খুশি হই নাই, আমার বন্ধুর দুরূদের কি দিয়ে আমি মর্তবা দিব, সম্মান দিব। উম্মত যদি একবার দুরূদ পড়ে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর দুরূদের খাতিরে তোমার জন্য 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে। যার জবানে বেশি দুরূদ থাকবে, আল্লাহর হাবিব বলে মৃত্যুর যখন আজরাইল রূহ নেওয়ার জন্য আসবে, আমি নবী তার সাথে দিদার দিব। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাহলে জবান ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা
আলে সাইয়্যিদ বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারে বন্ধু গনবি মুস্তাফা আল্লাহুম্মা জবান ওয়ালায়ালি শুকর আল্লাহ ফাঁকের দরবারে মুস্তফা জানে রহমতুল্লাহ সালাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী পবিত্র ফাতিহা আসতাম খাজা গরিব নওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইহি পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ যে আমাদেরকে একত্রিত করবে এক ময়দানে বসে জান্নাতি মেহমান হয়ে ওই রসুলের উপরে দুরূদ পড়েছি যার উপরে স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়ে। দলিল আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, আমি একা নয় আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়িতে থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত, শুকর আদায় করলে হবে না। যেই নবীর ইশারাতে চন্দ্র দুটা ভাগ হয়ে যায়। আমরা এমন নবীর উম্মত যেই নবীর প্রস্রাব পান করে উম্মে আইমান জান্নাতি হয়ে গিয়েছে। উম্মে আইমান জান্নাতি যদি হয় শুধু তাই নয়, মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করে জান্নাতি হয়েছে। আমার নবী এমন নবী যার দিদার আশা আল্লাহ নিজে নবীর প্রেমে মগ্ন হয়ে গিয়েছে, যার জন্য আরশ পাগল। তুমি বান্দা যদি রসুলের মিলাদে বাধা দাও, আমার রসুলের কিছু আসে যায়, কারণ 24 ঘন্টা নবীর উপরে দুরূদ পড়তেছে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতাও যদি না পড়ে আল্লাহ কয় কিছু আসে যায় না, আমি নিজেই পড়ি। এখন আমার প্রশ্ন, জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওলামায়ে হক্কানি দিন কাছে আর দূরে, যেখান থেকে আজকের সুন্নি প্রোগ্রামের মাইকের সাউন্ড শোনা যায়, আমি অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ এই মর্মে আমি যদি কোরআনের অপব্যাখ্যা ভুল কইয়া যাই, আমার হাসরটা বরবাদ হবে, ঠিক কিনা? আপনি আলেম জান্না শর্ত যদি ভুলকে না ধরেন, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আসেন এরকম বাহাদুর যে হুজুর আমি মরতাম না, ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, কথা কয় না কেন? জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে রইল জিন্দা ফুল্ল জনম লইয়া। মানুষ একটা লোক মরে না, জ্বালালিরে 2-4 ঘন্টা করলে শরীরের ব্যথা কমে না। কি বুঝাবো আপনাকে? আমার ভাই ফরিদ হিসাবেরও 2-4 ঘন্টা না, 2-4টা করে দৈনিক করে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভাইকে আরো ইজ্জত কর দেখ, আরো সম্মান দেখ। কারণ একটা সুন্নিয়তের আল্লামা নুরুল ইসলাম ফারুক হুজুর বলেছে, সে যদি আদনা মেতর হয়ে থাকে, নবীর প্রাণ যদি তার কলিজে থাকে, তাকে আমরা কলিজে জায়গা দিব। কথা বলেন। আর সে যদি ফেসিন হয়, নবীকে মহাব্বত যদি না করে, তারা আমরা জুতার তলা মনে করি না। কেন গো নবী নবী করি, কেন এত নবীর পাগল? ও মুলুবি ভাই বাবারা, কুটুক কথা, কারো সমালোচনা না, বুঝার জন্য কথা বলতেছি। এই জন্যে নবীর পাগল। শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিলেন কোরআন, ঠিক কিনা? এই কোরআন 30 পারা। কেউ যদি স্বপ্ন দেখে, আপনারা বলবেন কোরআন স্বপ্ন দেখলে জাহান্নাম হারামের ডিক্লার কেউ দিতে পারবেনি। কারণ কোরআন তো শ্রেষ্ঠ নিয়ামত।
লাভ হবে কি? যদিও শ্রেষ্ঠ হইয়া থাকে, কোরআন স্বপ্নে দেখতেছেন, তেলাওয়াত করতেছেন, সওয়াব হবে। কথা কয় না? লেকিন জাহান্নাম আরামে ডিগলার কেউ দিতে পারবা না। মক্কা আল্লাহর ঘর, সকল মুসলমানের খানা কাবা, বাইতুল্লাহ। কথা কন না কা? যেই জন্য নামাজে আমরা বলি কাবাতি শরীফাতি আল্লাহ। কাবা হলো সমস্ত মুসলমানের কিবলা। ও মুসলমান ইমানদার ভাই বাবারা, কেন এই কথার দিকে গেল জালালি? একটু মনোযোগ খেয়াল করবেন। এই জন্য বলতেছি, ওই খানা কাবা কেউ যদি স্বপ্ন দেখে তাওয়াফ করতেছে, দুনিয়ার কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, বলতে পারবেন আপনার জন্য জাহান্নাম হারাম হবে। 30 পারা কোরআন মুখস্থ করলেন, আপনি টাইটেল পাস মাওলানা হইলেন, দাওরা হাদিস পাস করলেন, কোরআনের উপরে আপনি ডিগ্রি নিয়া মুফাসসির হইলেন, হজ করে আসলেন হাজী সাহেব, 30 দিন রোজা রাখলেন, স্বপ্ন দেখলেন রোজা অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমলে নেক দিব, লেকিন জাহান্নাম আরামে ডিগলার কেউ দিতে পারবে না। আজকে জালালি বইলা যায়, যারা নবীরে আমার মতন বলে, ওই কামলিওয়ালা নবীরে কোন গুনাহগার যদি একবার দেখে গো, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওই জন্য নবীর পাগল। কারণ আল্লাহ নবীরে এমন জায়গায় সম্মান দিলেন, নামাজ পড়তে যাইবা, নবীরে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ কার? জোরে কোন কার? সূরা কার? কেরাত পড়েন, কেরাত কার? রুকু কার? সিজদা কার? সালাম কার? সালাম বুঝি আল্লাহ। তো এবার বুঝালন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এমন জায়গায় আল্লাহ নবীরে সালাম দেওয়ার কথা বলছে, কেমনে রে নবীর সম্মান কমাও। এই জন্য জালালে ছোট্ট একটা আয়াত নিলাম। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের সম্মান আমি সবার ঊর্ধ্বে রাখলাম। কমাইব যারা, তারা হইব এজিদপন্থী। কি রাগ করতেছে না বাজান? এখনকার জমানাতে আইছে এজিদের প্রশংসা চলে, আবু জাহেলের চলে। আবু জাহেল তো মুসলমান ছিল, হাজী আবু জাহেল, উনি হজ করছে। কোটিবার হজ করলা, কোটিবার তাওয়াফ করলা, লাভ হবে কি? যদি তোমার ঈমান না থাকে, লাখ মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি। ঠিক কি না? এখন ঈমান কি? কোরআন তেলাওয়াত নট, কোরআন পড়া ইবাদত। ঈমান কি? নামাজ নট, নামাজ পড়া ইবাদত। কথা কন না কা? ঈমান কি? রোজা না, রোজা রাখা ইবাদত। ঈমান কি? হজ না, এগুলো ইবাদত। মা বাপের খেদমত ঈমান না, মা বাপের খেদমত ইবাদত। ঈমান হইল আলা আলা ঈমানা লিমান না মুহাব্বাত আলা, যার কলিজায় নবীর মুহাব্বত নাই, তারা ঈমানদার হইতে পারে না। এখন বাজানো লক্ষ্য করবেন, কেন আমরা নবীর জন্য এত পাগল হইলাম? যেই নবী দুনিয়াতে শুভ আগমন কইরা সেজদার মধ্যে পড়ে রাব্বি হাব্বি উম্মতি বলে কাঁদবে, যেই নবীর নূরে মুহাম্মদী সৃষ্টি করার পরে, এই রেফারেন্সে গেলে অনেক সময় লাগবে। সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করলেন আরশ, আল্লাহু আকবার, এরপরে কুরসি, এরপরে লৌহ, এরপরে কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ কয়, বন্ধু আপনি কলমটা হাতে নেন। বলবেন আপনারা কলমটা হাতে নেয় কেন? মানুষ কলম হাতে কেন নেয়? লেখার জন্য। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কুমিল্লার ভাষা হয়তো বুঝতে আপনাদের সমস্যা হতেও পারে, তবু একটু মনোযোগ দেন। আমি সিলেটের কথা যদিও পারি, কিন্তু আলোচনার মধ্যে বলতে সমস্যা হবে, কারণ সর্দি আলোচনা করতে গেলে আরেক দেশের কথা, এক দেশের গালি আরেক দেশের বলি। কথা কন্যা করে যদি হয়ে থাকে, আমরা তো এক রাষ্ট্রের দেশের লোক, এক দেশের লোক, যেটার নাম বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
এই দেশের টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, স্লোগান নিয়ে আসছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনিটা একমাত্র শাহজালালের জবান দিয়ে আসছে, ঠিক কি না? ওই শাহজালালের মাজারে যদি হামলা চলে, ইমানদার মেনে নিতে পারে? আপনি কি রাগ করতেছেন? কিন্তু দুঃখ লাগে, গজব আমরা নিজেরাই কেনতেছি। আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা আমার ওলির বিপক্ষে কথা বলবে, তোরা মানুষ বান্দারা লাগবে না, জিন লাগবে না, ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম তাদের বিপক্ষে আমি জিহাদ করি। এই কতদিন আগের কথা, আপনারা নেটে ঢুকেন এখন পাবেন। কিশোরগঞ্জের এক লোক ফাগলার মাজারে কিংডম দিছে ভাঙার জন্য। বিঙ্গুল চিনেন? আমরা দেশে বিঙ্গুল আছে না? বিঙ্গুল এটিরে কি কয়? বল্লা। আচ্ছা আচ্ছা, বল্লা, বিঙ্গুল, বল্লা। আমি আপনাদেরকে একটা কথা, কদু আল্লাহ দুইটা মনে হয় না? না দুইটা না, না দুইটা, ওই একই কথা। কথা কন না খেরে? ওই বল্লা বিঙ্গুল ছোট ভাই বড় ভাই একই কথা। অন্তত 2 লাখের উপরে তার ফিটের মধ্যে কামড়াইছে, তার লগে যারা আছিল তা করে কামড়াইছে, মরে গেছে। আল্লাহর ওলির ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কয় আমি ছাড়তে ছেড়ে দেই না। বান্দা তোরা বিচার করবি না, তোরা জিহাদে নামবি না, দরকার নাই। আমি এমন ভাবে গজব ডাল মরে, ওই গজবে তোরা হত ফুরিয়ে যাইতে পারো। তাই আজকের এই গাউসে পাকের স্মরণের প্রোগ্রামে ফাতে আজদামে বসে আমরা এখান থেকে প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? আমার রাহমাতুল লিল আলামিন দয়ার নবী নূরুন আলা নূর নবীকে আল্লাহ কয় বন্ধু কলমটা হাতে নিন। আল্লাহু আকবার বলেন। নবী আমার কলম হাতে নিলেন। আল্লাহ কয় বন্ধু লেখেন। আমার নবী লিখতে যায় সর্বপ্রথম আল্লাহ নামটা লিখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম আলিফ শব্দটা আসে। কি শব্দ? আলিফ হরফটা আসে। নবী আমার কলম ধরে আলিফটা টান দিলেন। টান দিতে দেরি, সাথে সাথে আমার নবী আবার কলম রাইখা দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ জানে কি জানে না? কি লেগে রাখছে? প্রেমের কত স্বাদ রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কলমটা কেন রাইখা দিলেন? নবী আমার কাতরা মোয়া হইয়া চোখের পানি পালাইয়া কয় আল্লাহ আমি আর লিখতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু লিখতে যায় কেন লিখতেন না? এবার আল্লাহর নবী কয় আপনি না দেখনেওয়ালা, জানলেওয়ালা, শুনলেওয়ালা, আপনি তো সবই জানেন, আমার মনের খবর কেন লিখতাম না? আল্লাহ কয় বন্ধু আমি জানি, তবু আপনারে ভালোবাসি, ভালোবাসার মুখ দিয়ে শুনতে আমার ভালো লাগবে। যে যারা ভালোবাসে দেখবেন ভালোবাসার লোকরে পাইলে হুদয় এই কথা ওই কথা কইয়া সময় কাটায়। কথা কন না কেন? আল্লাহ কয় আপনি যেটা বলেন এটাই ভালো লাগে, কিন্তু বন্ধু আমি জানি কেন লিখতেন না, তবু আমি আপনার জবানে শুনতে চাই। নবী কেঁদে 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 বলে মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার মাওলা কেন বোঝে না গো তারে আমরা কতই ভালো। জোরে ওরে ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির করলো রে আমায়, বানায় খোদা উদাসী তারে আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া যদি মাওলা তোমায় দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপি তো প্রাণ শীতনে করতাম, তাপি তো প্রাণ শীতনে করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমরা কতই ভালোবাসি। আমার মাওলা কেলবো আমরা কতই ভালোবাসি। আমার নবী কয় আল্লাহ তুমি যেহেতু চাইতেছো লেখার জন্য আমি লিখবো। সুবহানাল্লাহ। তবে আমি তোমার কাছে জানতে চাই জানো না কেন লিখতাম না? কয় কি লেখা?
আমি যখন হুকুম পাইলাম লিখতে যায় কলমটা হাতে নিলাম, কলমটা হাতে নিয়া আপনি মাওলার নামটার সর্বপ্রথম হরফ হলো আলিফ। আল্লাহু আকবার বলেন। আমি কলম ধরে আলিফ টান দিলাম, যখন আমার দুই নয়নে দেখতে পাইলাম ও মাওলা কলমের ছায়াটুকু আপনার আলিফের উপরে পড়ে গেছে, আমার নূরানি কলিজায় দাও দাও করে প্রেমের আগুন জ্বলে গেছে। আমি আর লিখতে পারি না, সাধারণ কলমের ছায়া যদি তোমার নামের উপরে পড়ে আমি সইতে পারলাম না। আল্লাহ কয় তুমি বুঝি আমার এত ভালোবাসো, কলমের ছায়া পড়াতে সহ্য করতে পারো নাই, আমিও তো তোমারে ভালোবাসা জগৎরে জানাইলাম তুমি নূর, এই জন্য তোমার দেখের ছায়া আমি জমিনে রাখতাম না। পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না নবীর দেহ মোবারকের ছায়া ছিল, কারণ কেন? নূরের কোন ছায়া, আল্লাহ হইল কায়া, নবী হইল ছায়া, ছায়ার কোন ছায়া নাই। এই জন্য আমার নবী নূরুন আলা নূর। আল্লাহ কোরআনে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর ঘোষণা দিল কে? আল্লাহ ঘোষণা দেয়। আমরা কিছু কিছু ফাতলা মুলবি গো জ্বলে, ওরা কয় নবী আমার মতন নবীর রওজাতে ফচ্চা মইরা গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর নবী যদি মরতো তাহলে সালাম সিদ্ধান্তটা নামাজের ভিতরে কার? আর জোরে বলেন কার? আল্লাহ তো বলতে পারতো আমার নবী মরে যাবে, পচে যাবে, যার যার কান্নায় নবীর সালাম দেওয়া। আল্লাহ কয় না, নামাজ আমার, দুরুদ আমার, কেরাত আমার, রুকু আমার, সেজদা আমার, সালাম আমার বন্ধুরে না দিলে আমি আল্লাহ নামাজ কবুল করতাম না। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে আমি জানতে চাইছিলাম, বলো না একটু দয়া করে, এত সুন্দর পৃথিবীটা কত কোটি বছর লাগায়া বানাইলা, কত দিন লাগায়া বানাইলা। আল্লাহ কয় বন্ধু কোটি বছর লাগে নাই, আমার কোটি মাস লাগে নাই, মাত্র 6 দিনে দুনিয়াটারে বানাইলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ বলো না এত সুন্দর দুনিয়াটা কোন মাসে তুমি বানাইলা? আল্লাহ কয় নোট করেন, লেখেন, আমি এই দুনিয়াটারে সৃষ্টি করলাম মুহররম মাসে। আল্লাহ তাহলে তারিখ তো আছে, কত তারিখ? আল্লাহ কয় নোট করেন 10 তারিখ। একসাথে কোন আল্লাহু আকবার। মাওলা রে এত সুন্দর দুনিয়াটা তুমি সৃষ্টি করলা, তুমি তো বলেছ কুল্লু মা আলাইহা ফান, একদিন আগে পরে সমস্ত কিছু ধ্বংস করে দিবা, যেটার নাম দিলা কিয়ামত। হবে কি হবে না? বিশ্বাস হয় কি হয় না? ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক। ইসরাফিলের করুণ সুরে যিনি আল্লাহর রেফারি, কার রেফারি? বাঁশি ফু দিব, 10 তলা বিল্ডিং আর থাকবে না, ভেঙে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আর ভাঙবে তোমার রঙিলা দালান। বাড়ি করে ঘর করে সুদের উপরে টাকা লাগাইয়া, জানে না এই ঘর তোমারে রাখবে না রে বাবা। এই ঘরে শেষ গোসলটা দামি টাইসওয়ালার মধ্যে শোয়া করাইব না। কিসের জন্য পাগল মানুষ রে? একটা দিন রাত্রে চিন্তা করলাম না, এই মুহূর্তে আজরাইল যদি আসে, কেউ তো ফাঁকি দেওয়ার মতো রাস্তা নাই। ঘরবাড়ি করার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, 1000 কিস্তির টাকার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, টেনশনে ঘুম আসে না। কিন্তু কোনদিন নামাজ ছাড়া দিছে শুনলাম না। নামাজের চিন্তা স্টপ করতে, শ্রেষ্ঠ নিয়ামত ইবাদত হলো নামাজ, কথা কন না। কোনদিন শুনি নাই কোরআন তেলাওয়াত করতে পারে নাই, টেনশনে স্টপ করছে। কোনদিন শুনলাম না নবী পাওয়ার জন্য স্টপ করছে। সাহাবীরা নবীর জন্য খানা দানা ছাইরা দিছে, সাহাবীরা নবী পাওয়ার জন্য বিবি ছাইরা দিছে, সাহাবীরা নবী পাওয়ার জন্য জায়গা সম্পত্তি ছাইরা দিছে। কলবি গো যতই জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি বলুন না কেন, সকাল বেলার ধনী
বিকাল বেলার গরিব, কথা কই না, একটা সেকেন্ড লাগে না মাওলা মানুষে ধরতে। তো এই টাকা পয়সা গাড়ি বাড়ি শুনি নাই কেউ কবর লইয়া যাইতে, মাত্র একমাত্র জায়গার মালিক হইবেন 3.5 হাত। ওই 3.5 হাত জায়গাও যদি শান্তিময় করতে হয়, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল, ঠিক কি না? ওই ঈমানটা হলো আমার নবীকে জান প্রাণ দিয়া ভালোবাসা। কারণ নবী বুখারী এবং মুসলিমে বয়ান করলেন, ওয়াজ করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কয়, উম্মত তুমি আমারে ভালোবাসলা, ঈমানদার হইছো, পরিপূর্ণ হইতে পারো নাই। তুমি আমারে মহব্বত করলা ছেলে মেয়ের চেয়েও, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি আমার জায়গা সম্পত্তির চেয়ে ভালোবাসছো, পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। কিল্লাই কি হইতে পারে নাই গো নবী? আমার নবী কয়, যতক্ষণ তুমি জান দিয়া ভালো না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তাই এই পে জমিনে পড়ে কান্দে নবী, যারে যাগো কান্দে নবী, সবাই বলেন। তাই এই পে জমিনে পড়ে কান্দে নবী, যারে যাগো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হাদিস পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী বলেন। হাদিস পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান গভীর ভাবে মনোযোগ। আল্লাহ কয়, বন্ধু আমি সবকিছু ধ্বংস করে দিব। ইজাস সামাউন ফাতারাত, আমি কিছু রাখবো না, তারকা গুলা ঘষে ঘষে পড়বে, আসমান ফেটে যাবে, জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি কিছু রাখবো না, পাহাড়গুলা তুলার মতন উঠতে থাকবে। আমার নবীকে আল্লাহ এই দিনটা কবে করবা, কোন মাসে করবা? একসাথে কর আল্লাহু আকবার। নবী আমার কেঁদে কেঁদে আল্লাহ আমারে বলো দিনটা কবে, কোন মাসে? আল্লাহ কয়, নোট করেন, কিয়ামত করব মুহররম মাসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ মুহররম মাসে কিয়ামত করবা, তাহলে বলো না কত তারিখ? আল্লাহ কয়, লেখেন আপনি 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। মাওলা গো বারটা কি বার? আল্লাহ কয়, লেখেন আপনি শুক্রবার। আমার নবী লিখলেন শুক্রবার। মাওলা কিয়ামত তো করবা, তোমার জবানে শুনছি, তুমি রায় তো বানাইলা, রায় তো তোমার, দিনও তোমার। কিয়ামতটা কি দিনে করবা না রাত্রে করবা? জানার দরকার আসেনি? একসাথে বলেন আসেনি? এই জন্য আল্লাহর হাবিব বলে কি জানেননি? আল্লাহ কয়, বন্ধু লেখেন, আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করলাম। দিন শুরুতে রাতের শেষে আমি নামাজ দিলাম ফজরের নামাজ 4টা রাকাত। কয় রাকাত? আপনাদের এলাকায় ফজর মনে 6 রাকাত, একটু জোরে কর না, কত রাকাত বলেন তো? ফজরের নামাজ শুরু করলো আল্লাহ দিন, ফজর পড়ার পরে তো আলো শুরু হইয়া যায়, কথা কর না? জমিন আলো চলে আসে, আলো চলা অবস্থায় ফজর আমরা পড়ি। ওই আলো অবস্থায় দিন শুরু করলেন আল্লাহ ফজর দিয়া। ফজরের নামাজ 4 রাকাত। আল্লাহ তুমি না বলছো তুমি মাওলা শ্রেষ্ঠ, তোমার সব কিছু? আল্লাহ কয়, আমি সব কিছু বানাইলাম, সব আমার হুকুমে চলে।
আমি যেহেতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত জাহান আমি সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধু হইল ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধুরে রহমত বানাইলাম, আমি আল্লাহ মালিক বন্ধুরে রহমত দিলাম। এই জন্য আমি ফজরের নামাজ ফরজ আগে দিলাম না। আপনাদের দেশে ফজরের নামাজের ফরজ 2 রাকাত আগে পড়ে না? না আগে, না আগে। তো কিছু কিছু লোকেরা কয় আমরা বেলে নবীরে দিয়া শুরু করি, আমরারে বেদাতি কয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, ফজরের নামাজের ফরজ কেন আল্লাহ আগে দিল? মৌলবীরে কেমনে রে নবীরে সম্মান দেস না? আল্লাহ নিজে কোরআনে কইছে ওয়ারাফানা লাকা যিকরা। সম্মান তোমরা তোগায়া পাও না, এই জন্য তোমরা বিঙ্গুলের কামড়াতে মারা যাও। মাইন্ড করবেন না, বেজ্জিতি হয়ে মারা যাও। আল্লাহর ওলি শাহজালালের জবান ছিল ফৌত পবিত্র। যিনি নামাজের মসলাকে কইছে নামাজের মসলা তুমি নৌকা হইয়া যাও। আমি একজন নয়, আমার সাথে আরো 360 জন আছে। এটা আপনাদের দেশেরই কথা। সুরমা নদী নৌকা হইয়া নামাজের মুসলা ওই পারে নিয়ে গেল। পৃথিবীতে যত মানুষ আছে আরো আসবে। আমরা মানুষ আজীবন বড় যদি জানা নামাজের মসলাকে বলি ফানির মধ্যে ডুবিস না, ছাইরা দিমু ওই বলি। এটাই তো আমরা দ্বারা সম্ভব না। বুঝা গেল আমাদের জবান আর ওনাদের জবান এক না। কারণ আল্লাহর ওলিদের জবান হাকিকতে আল্লাহর জবান। আল্লাহু আকবার কোন। কারণ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে যেই বান্দা আমার হয়ে যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইছে। আমার কথাই চলে, আমার কথাই সে ধরে, তে যা বলে আমি তা করি। এখন আমরা কইলে দোষ হইয়া যায়, আমরা কইলে তোমরা দেখো না, আমাদেরটি জাল হইয়া যায়, তোমরা করলে তোমাদেরটি ভালো হইয়া যায়। মাইন্ড করবেন না, রাগ করেন না। আমরা মাজারে জিয়ারত করতে গেলে আমরা ওযু করি, পবিত্র হই। ওযু ছাড়া কোনো লোক জিয়ারতে যায় না, কারণ জিয়ারত করতে হলে পবিত্র হওয়া লাগে। ওযুর মধ্যে ফরজ আসেনি? কয়টা? কয়টা? 60টা ফরজের দ্বারা ওযু আদায় করে। ওযু আদায় কইরা মানুষ কবরের কাছে যায়। ওলি আল্লাহ বাদ দিলাম, মা বাপের কবরের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন জানেননি? যতগুলা মানুষ বলবেন সবাই বলবে সর্বপ্রথম আমরা সূরা ফাতিহাটা আদায় করি। একটু কথা বলেন। ও ফুলতুলি বাবার আশিক পাগল প্রেমিকেরা, বাবা ফুলতুলির শিক্ষা হলো কুরআনে কারীমের শ্রেষ্ঠ সূরা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা দিলাম। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আমি আল্লাহ 103 খানার মধ্যে যা নিয়ামত বরকত দিলাম, আপনারে ভালোবাসা আপনারে মহব্বত কইরা আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তা নিয়ামত দিয়া দিলাম। এরপরে আল্লাহ কয় বন্ধু হবে না, আমি আপনাকে ভালোবাসা 30 পারা করলাম, 70 পারা দিলে দিতে পারতাম আপনার উপরে, 73 পারা দিলে দিতে পারতাম আপনার উপরে, 71 পারা দিলে দিতে পারতাম আপনার উপরে। দিলাম না, দিলাম মাত্র 30, অর্ধেক করে দিলাম। এরপর আরো সুযোগ। ও বন্ধু, আপনার উম্মতেরা, আমার বান্দারা ওযু কইরা কেউ যদি কবরের পাশে যাইয়া উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা 30 পারা পড়া লাগবে না, সে পড়তে জানে না। যদি সূরা ফাতিহা জানা থাকে, একবার ফাতিহা, 3 বার ইখলাস, দুরূদ শরীফ 11 বার, আর কিছু পারে না, যদি আমার দরবারে হাতটা তুলে কাঁদে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন তো গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? এগুলা গজল না, এগুলা প্রত্যেকটা দলিল।
প্রত্যেকটা দলিল আল্লাহর নাম রহমান। রিয়া খালিকু মালিক নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো। আল্লাহ কয় বান্দারা আমি রহমান, মাফ চাইবি তো তোরা আমার কাছে। কোন বান্দা মা বাপের কবরে যাইয়া সূরা ফাতিহা যদি সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করে, 3 বার যদি ইখলাস আদায় করে, আর আমার রহমান দরবারে 2টা হাত ভিক্ষুকের বেশে বাড়াইয়া দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি নাকের আগায় আসার আগে তার মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দে। আচ্ছা, এই যে জিয়ারতটুকু করলেন, এই জিয়ারত ওযু দিয়ে, ওযুর মধ্যে 4টা ফরজ। আমরা জিয়ারত করি ফিরির মাজার, জিয়ারত করি আল্লাহর ওলিদের মাজার, কথা কোন না? এই নিয়ামতপূর্ণ ইবাদত জিয়ারত করলে কবরবাসীর উপকার, যিনি করে তারও উপকার, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কবর জিয়ারত করতে গিয়ে, মাজার জিয়ারত করতে গিয়ে যারা আশেপাশে খারাপ কাজ করে, গাঁজা নিয়ে থাকে, ফেন্সিডিল নিয়ে থাকে, মেয়ে পুরুষ একসাথেই নাচানাচি করে, ওগুলা হারাম। আমরা কবরের সিজদা দিই না, মাজারের সিজদা করি না, মাজার জিয়ারত করা সুন্নাত। আপনারা কি রাগ করতেছেন? মাজার জিয়ারত করা কি সুন্নাত। রাসূল বলে মান জাআরা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, কেউ যদি ফিতনা ঝগড়ার সময় আমি নবীকে ভালোবাসা মক্কা গেলাম, মদিনা আইসা আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম, জিয়ারত করে আমার সাথে দেখা করলাম, আমার জিয়ারত যারা করবে আমি তার সুপারিশ করে জান্নাত দাও আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা দেশের যারা বলে মাজার জিয়ারত না, আমরা মাজার পূজা করি, নাউজুবিল্লাহ। এখন আপনার এখন পূজা কি মাজারে হয় না মন্দিরে হয়? হায় হায় কই যাইতাম, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না ওরে ভিতরে লাই গাছি এই নবীর প্রেমের আগুনে রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আল্লাহ মুসা কালিমুল্লাহ নয়, ঈসা রূহুল্লাহ নয়, একটু নূহ নবী কিস্তি বানাইছে বিশাল বড়। কথাটা কই কেন একটু শুনে নেন। বানানোর পরে ওনার দুশ্মনেরা কয় আর এটা কি লেগে বানাইছে, কিয়ামত আল্লাহ কইল। আল্লাহ কি পাগল হইছে নাই? নাউজুবিল্লাহ। তো কিয়ামত করবো, তুই নৌকা বানাইছ কি লেখো? আমি এই নৌকার মধ্যে আমার সাথে যারা যারা উঠবে তারা বাচ্চা যাইব। তুইও পাগল হইছ, তোর খোদা পাগল। নাউজুবিল্লাহ। কিয়ামতের খবর নাই, খবর নাই, খবর নাই। বিশাল নৌকা আপনাদের গ্রামের সমান নৌকার মধ্যে, 3 তলা নৌকার মধ্যে যাই। এবার পাবলিক কয় দুশ্মনেরা কাফেররা কুয়া দিছে, এটা ফাও বানায় রেখেছে, যা এটার মধ্যে পায়খানা করবো। একদল গ্রুপ গেছে, শুরু হয়েছে এবার পায়খানা করার। পায়খানা করতে 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 যে হাসে সে পায়খানা করে, পুরা গু টুগু টুগু হইয়া গেছে। হায় হায়, এক মহিলা ছিল নানি, নাতিরে কয় নাতিরে সহি দেখি না, যদি যাই পায়খানা করতে পারতাম নূহ নবীর কিস্তিতে, আমার দুঃখ আর থাকতো না মরে গেলে। বুড়িরে লইয়া গেছে। আল্লাহ কি খেলা খেলায় দেখেন। এবার কি করলো, পায়খানা যখন নূহ নবীর কিস্তিতে কইরা আসতে রয়েছে, সহে দেখে না বেডি, একবারে গুতলার মধ্যে ফুরে গেছে। ডুবাইয়া ডাবাই উঠটা দেখে মহিলা বুড়া নাই, এখন হইয়া গেছে 16 বছরের যুবতী। বানাইছে কে? জোরে কহন। কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দোস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে। খারাপ লাগতেছে? আহ, ও শিল্পবতী বেড়ি তো কোটি টাকা দিল, এই কাম হইতো না। 16 বছরের যুবতী 90 বছরে বুড়ি ছিলেন। আল্লাহু আকবার কর। এই জন্য কই কেন রে বাহাদুরি দেখাও, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। টাকার বর্ম দেখাও, টাকার পাওয়ার দেখাও, জায়গা সম্পত্তির পাওয়ার দেখাও। মুরব্বী বসলে মুরব্বীর সহি লাগে না, জোয়ান ছেলে সে আর ছাড়ে না। আসেনি আসেনি, সালাম দেয় না, অহংকারে ভরা। আল্লাহ তোরে ফকিরি বানায় দেখ সাইকেল লাগবে না। এই জন্য গজলের মধ্যে বলে তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা?
জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। খারাপ লাগে? আহা, তুমি নির্দোষী রে দোষী বানায় দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদা। ঠিক কিনা? বহু লোকের নামে অপরাধ নাই, তারপর মামলা আসেনি এরকম। আমরা কি রাগ করতেছে? বুঝার জন্য পাওয়ার আছে, এই জন্য মামলা ঢুকে দিছি। কারবারে তো বড় পাওয়ার কে? আর জোরে কোন? মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা, গুরু তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলা মাওলা তুই রে তুই। আল্লাহ তোমার দরবারে শুকরানা আদায় করি। এই যে আজকের এই জায়গায় আসলাম, মৌলভীবাজার জেলাতে, রাজনগর ইউনিয়নে অথবা উপজেলাতে, আমি আজকের এই গাউসফা বড় পীর আব্দুল কাদের জিলানীর খানকার উদ্যোগে আজকে এই ফাতে ইজদামের মাহফিল আমি গুনাহগাররা হাজির করেছ। আমার ভাই ফরিদি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসছে, উনি সারা বাংলাদেশে বাস করে। আমার ভাই জানে, অন্তর দিয়ে দোয়া করে, ভালোবাসে, আমাকে খুব মায়া করে, মহাব্বত করে। ভাইজান চলে আসবে, শুধু একটু আপনাদেরকে মজা দেওয়ার না। এই যে গজলগুলা বলেছি, বলুন তো আল্লাহ এরকম বহু বাদশারে গরিব বানাইতে পারে কি পারে না? ফেরাউনের রাজত্ব আসেনিও? ফেরাউনের রাজত্ব কি আছে? নমরুদের রাজত্ব কি আছে? নাই। অতএব অহংকার করার কোনো লাভ নাই। যত বড় পাওয়ার আপনি দেখাই